কর্মবিরতির অভিমানের বরফ গলল রেলওয়ে স্টাফদের। মঙ্গলবার দিনভর মানুষকে চরম ভোগান্তিতে ফেলে দাবি আদায়ের আশ্বাস পেয়ে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম রেল পথে চলাচল শুরু করেছে ট্রেন। চট্টগ্রাম রেলওয়ে সূত্র বলছে, সকাল 11টা পর্যন্ত 4টি ট্রেন ছেড়ে গেছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগের কারণে চট্টগ্রামে চরম ভোগান্তিতে পড়ে রেল পথের যাত্রীরা। মঙ্গলবার মধ্যরাতেও রেল চালু হবে এমন প্রত্যাশায় অনেককে বসে থাকতে দেখা গেছে চট্টগ্রাম রেল স্টেশনে। সরকারিভাবে বিআরটিসি বাসের ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য, এমনটাই উঠে এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে। রেল বন্ধ থাকায় তীব্র সংকট দেখা দেয় দূরপাল্লার বাসের। বাস না পেয়ে অনেকে ভিড় জমায় আবাসিক হোটেলে। গন্তব্যে যেতে না পারার যাত্রীর সংখ্যা এতটাই বেশি ছিল, মঙ্গলবার মধ্যরাতে সংকট দেখা দেয় চট্টগ্রামের আবাসিক হোটেলেরও। বাড়তি টাকা নিয়ে যাত্রীদের পকেট কাটে বাস মালিকরা, এমন অভিযোগও ভুক্তভোগী যাত্রীদের। হঠাৎ কর্মবিরতির কারণে মঙ্গলবার দিনরাত চরম ভোগান্তিতে পড়ে চট্টগ্রামের যাত্রীরা। রেলওয়ের রানিং স্টাফদের পূর্ব ঘোষিত কর্মবিরতির কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হয় পদে পদে। 8-10 দিন আগে থেকে রেলের অগ্রিম টিকিট কিনে নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছেও গন্তব্যে যেতে পারেননি যাত্রীরা। তবে ভোগান্তি কিছুটা লাঘবে বিকল্প ব্যবস্থায় সড়কে নামানো হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির গাড়ি। অনুসন্ধান বলছে, দিনরাত সড়কের পথে পথে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের। অতিরিক্ত চাপ সামলাতে পর্যটক বহনকারী বিআরটিসির বিশেষ বাসও নামানো হয় রাস্তায়, কিন্তু এতেও সংকট নিরসন হয়নি কোনোভাবেই। বরং এসব দৃশ্যমান ব্যবস্থার উপর আস্থা রাখতে না পেরে হতাশা ফুটে ওঠে যাত্রীদের। মঙ্গলবার মধ্যরাতে বন্দরনগরী চট্টগ্রামের অলঙ্কার দামপাড়া স্টেশন রোডে বিআরটিসি বাস ডিপো এলাকার কাউন্টার ঘুরে ভোগান্তির নানা চিত্র ক্যামেরায় ধরা পড়ে টিম চট্টগ্রাম প্রতিদিনের। অনুসন্ধানে দেখা যায়, কিছু কিছু কাউন্টারে যাত্রীর চাপ নেই তেমন। বাস কাউন্টারের কর্মচারীরা জানান, সকালের দিকে চাপ থাকলেও এখন তেমন কোনো চাপই নেই। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়াও নেওয়া হচ্ছে না। তারা বলেন, আমাদের হাতে পর্যাপ্ত বাস রয়েছে, যাত্রী সেবার জন্য প্রস্তুত আমরা। মোটামুটি ছিল সকাল টাইমে, আর এখন সন্ধ্যার পরে কোনো যাত্রী চাপ নেই। আমার সিট খালি আছে, হবো আমার 4-5টা বুকিং আছে কিছু, আর আমার 3-4টা গাড়ি এখনো মাঠের ভিতরে আছে। ভালোই চাপ আছে বলতে গেলে। বিকালের পর থেকে সন্ধ্যার পর থেকে মোটামুটি যাত্রীর প্রেশার বাড়তেছে আস্তে আস্তে। যতই রাত বাড়তেছে প্রেশার বাড়তেছে। বাসের সংকট আপাতত এখনো না, তবে রাত বাড়লে একটু বলা যাবে আর কি। মূলত আপনাদের সিলেট রোডের ভালোই প্রেশার আছে, আর ঢাকা রোডে এখনো প্রেশার আছে। রাতে আমরা গাড়ি একটা বাড়াইছি এক্সট্রা, তারপরও এখন বলা যাচ্ছে মোটামুটি ওটা ফিল আপ হলে আবার বাড়ানোর চিন্তা ভাবনা করবো আর কি। না 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 না, আগের যে প্রাইস ছিল ওই প্রাইসই থাকবে, টিকিটের বৃদ্ধির কোনো ইয়া নেই। টিম চট্টগ্রাম প্রতিদিনকে যাত্রীরা বলছেন চরম ভোগান্তির কথা। অনেকে পরিবার নিয়ে পড়েন বিপাকে। কেউ কেউ বলেন, কাউন্টারে ঘুরেও টিকিট মিলছে না ভাগ্যে। নানা অব্যবস্থাপনা ও লক্কর ছক্কর গাড়ির অভিযোগ তুলে দূরপাল্লার যাত্রীদের অনেকেই এড়িয়ে চলছে বিআরটিসির বাস। যাত্রীরা বলেন, অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে নিজ নিজ গন্তব্যে। রেল কর্তৃপক্ষ মানুষকে জিম্মি করে স্বার্থ হাসিলের পায়তারারও অভিযোগ তোলেন তারা। ঠেলাঠেলি করে বাস স্টেশনে আসেন বহু যাত্রী। চরম ঝুঁকি নিয়ে যেতে হয়েছে গন্তব্যে। আমি ছাত্র যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আর কি, বুঝছেন। আসি দেখি একটাই টিকিট আছে, আর কোনো টিকিট নাই। অনেক খোঁজাখুঁজি করলাম, এই একটা টিকিট পেলাম, সেটাই নিয়ে এলাম আর কি। আর পরবর্তীতে যদি যারা আসে টিকিট পাই কিনা সন্দেহ, যাইতে অনেক কষ্ট হবে। জি, আমার ট্রেনের টিকিট ছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম, দুইজন, আমি আমার ওয়াইফ, আমার বাচ্চা। একবার কক্সবাজার চিটাং থেকে এসে আমরা এই 11:30 নিশিতে দিয়ে আমি জানি ভৈরবে। এখন বউ বাচ্চা কাছে নিয়ে খুব ভেজালের মধ্যে আছি। তবে আমার কথা হলে, যদি এই যারা এই ট্রেনে যে কর্মচারী যারা আছে, হেরা যদি আপনার এই যদি এর কাজগুলো করতো, তাহলে 10 দিন আগে কিলিয়ে আমাদের টিকিটগুলো দিল। আমার কথা এ নয়, এরা 10 দিন আগে যদি টিকিট না দিত, তাহলে আমি আজকে আমার বউ বাচ্চা কাছে নিয়ে আমি একটা বিপদে বললাম বলে না। 28 জানুয়ারি মঙ্গলবার রাত এবং মধ্যরাতে চট্টগ্রাম রেল স্টেশন ঘুরে দেখা যায়, লোকের ভিড়ে চিরচেনা রেল স্টেশন যেন পুরোই অচেনা। পুরো রেল স্টেশন যেন ভূতের বসবাস। জনস্রোতে ভরপুর স্টেশনে নেই কোনো যাত্রী। রেল নিরাপত্তা কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন ঘুমহারা স্টেশনে রাতের শান্তির ঘুমে। অনেকে টিকিট ফেরত দিয়ে ছাড়ছেন রেল স্টেশন, অনেকে বসে আছেন প্রিয়জনের অপেক্ষায়। শারীরিক প্রতিবন্ধী এক যাত্রী পথ চেয়ে বসেছিল স্বামীর
যাত্রীর অপেক্ষায় রেল স্টেশনের মূল ফটকে টিম চট্টগ্রাম প্রতিদিনকে দেখেই এগিয়ে আসেন দুর্ভোগের করুণ কথা জানাতে। বলেন, বসে বসে কষ্ট হইতাছে, এখন ও টিকিট কাটতে গেছে বাস স্টেশনে, ওরা বলছে তুলনা নিচি ডাকা যাবে। যাত্রীদের জিম্মি করে নিজেদের দাবি মানতে বাধ্য করতে কর্মবিরতিতে যাওয়া রেলওয়ে স্টাফদের মান ভেঙেছে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রেল রুটে ট্রেন চলাচল। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।